নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। নিশ্চয়ই বুঝতে পারছো এই ড্রেসটা দেখে। গতকাল তো আমার অ্যানিভার্সারি ছিল, তা আমার তো যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল, নাইট ছিল বলে কোথাও যাওয়া হয়নি। তাই আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি বলতে কি, এটা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে জানো, যে বুঝতেই পারিনি এরকম একটা সারপ্রাইজ পাবো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি ডায়মন্ড প্লাজার উদ্দেশ্যে। তা কি বলো তো, সেখানে না একটা টেবিল বুক করা হয়েছে। কোথায় বলো তো? বারবিকিউ নেশন। ফার্স্ট টাইম আমি বারবিকিউ নেশনে যাচ্ছি। তা যাই হোক, আমাদের বাড়ি থেকে ডায়মন্ড প্লাজা যাওয়ার রাস্তাতেই পড়ছে হনুমান মন্দির। তাই হনুমান মন্দিরে একটু প্রণাম করে নিলাম বজরংবলীকে। যাই হোক, আমরা ডায়মন্ড প্লাজা পৌঁছে গেছি। দিয়ে আমি তো উপরে উঠছি সিঁড়ি দিয়ে। যদিও বা অনেকবারই গেছি, মলে গেছি, ডায়মন্ড প্লাজাতেও গেছি, কিন্তু এরকমভাবে বারবিকিউ নেশনে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। বারবিকিউ নেশনে আমার আগে যাওয়া হয়নি কোনো দিনই। ফার্স্ট টাইম আমি বারবিকিউ নেশনে যাচ্ছি। আর আমার ভিডিও দেখে বুঝতেই পারবে যে আমি কতটা আনন্দে ছিলাম আর কতটা এক্সাইটেড ছিলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের। আমি এত খুশি হয়েছি। যাই হোক, ওখানে ঢুকেই ওরা ওয়েলকাম করলো। আর ওরা না আমাদেরকে একবার জিজ্ঞাসা করে গেল যে কোনো রকম কিছু আছে কি না। তা যাই হোক, ছেলে বললো যে হ্যাঁ, এই অ্যানিভার্সারি আছে, দিয়ে চলে গেল ওরা। দিয়ে যাই হোক, আমরা আমাদের স্টার্টার আইটেম শুরু করে দিলাম। প্রথমে দিয়ে গেল ওরা ফুচকা। আমার হাজব্যান্ড একটাই খেয়েছে, ছেলে খায়নি। আমি দুটোই খেয়ে, বাকি চারটে দিয়েছিল, বাকি তিনটে খেয়ে নিয়েছি। আর দিলে আরও হয়তো খেলে হয়তো আরও দিত, কিন্তু আমরা আর নিইনি। তারপরে পাপড়ি চাট খেয়ে নিয়েছি একটু। তারপরে সমস্ত শিক কাবাবগুলো তো দিয়ে গেছে। তারপরে রেশমি কাবাব দিয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, খুব ভালো লাগে সুইট কর্নগুলো খেতে। আর জানো তো, আমি না ওদের কাছ থেকে রেসিপিটাও জিজ্ঞাসা করে নিয়েছি যে কি করে বানাই। শেফ একবার এসেছিল যে কীরকম কী রান্না বান্না হয়েছে জানার জন্য। তখন জিজ্ঞাসা করলাম যে এই স্টার্টারের সুইট কর্নটা খুব ভালো হয়েছিল খেতে। তা আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে না একটুখানি জানাবেন যে কি করে ওটা বানিয়েছেন। যাক, রেসিপিটা বলেছে, যদি কোনো দিন পসিবল হয় বানাবো, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো যে কেমন করে বানিয়েছে। যাই হোক, প্রতিটা স্টার্টার আইটেমই খুব ভালো ছিল, যে বলার না, এত সুন্দর স্টার্টার আইটেমগুলো ছিল। আর লেগেছেও খুব ভালো লেগেছে খেতে। তারপরে আমরা মেন কোর্সে চলে গেছিলাম। তা মেন কোর্সে গিয়ে যখন বিরিয়ানিটা নিচ্ছিলাম, তখন না বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিলো। আর বিরিয়ানিটা দিয়ে তখন ওরা বললো যে আমি আপনাদেরকে এনে দিচ্ছি, আপনারা টেবিলেই বসুন, শুধু ডাক বাংলো মাটনটা নিয়ে আসুন। যাক, ওরা বিরিয়ানিটা ভেতর থেকে হয়তো গরম গরম আবার করছিল বলে আবার সেখান থেকে গরম গরম আবার এসে দিয়ে গেল। কিন্তু যাই হোক, গরম দেওয়ার পরেও না আমার বিরিয়ানিটা খেতে ভালো লাগেনি অতটা, আর ডাক বাংলো মাটনটাও ভালো লাগেনি। তা ওরা এসে আবার জিজ্ঞাসা করায়, তখন বললাম যে আমার মাটনটা একদমই ভালো লাগেনি। তখন আবার বললো যে ম্যাডাম একটুখানি ওয়েট করুন, আমি মাটন দিয়ে যাচ্ছি। দিয়ে না ওরা আবার তাড়াতাড়ি করে জলদি আবার একটা মাটনের বেশ মাটন কষা টাইপের করে দিয়ে গেল। আর ফ্রেঞ্চ ফ্রাইটা না কি বলতো, ওরা বাচ্চাদের জন্য রেখেছিল স্টার্টারে। তা আমরা বলাতে ভালো লাগে, বেশ ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও ভালো লাগে বলাতে ওরা আবার একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। এই দেখো, মাটনটা দিয়ে গেছে। মাটনটা দেখতেও কিন্তু কি সুন্দর লাগছে, তাই না? আর খেতেও এবার খুব ভালো হয়েছিল। ডাক বাংলো মাটনটা যতটাই খারাপ লেগেছিল, আর এই মাটনটা খুব ভালো লেগেছিল খেতে। যাক, সমস্ত মেন কোর্সও হয়ে গেছে। এবার আমরা ডিজার্টে চলে এসেছিলাম। দিয়ে প্লেট নিয়ে এই যে ছোটো ছোটো গোলাপ জামুনগুলো কিন্তু ছোট্ট ছিল, ছোটো ছোটো গোলাপ জামুন নিয়েছি। তোমরা কিন্তু ভেবো না যে এতগুলো গোলাপ জামুন আমি একাই খেয়েছি। আমি কিন্তু একা মোটেই এত গোলাপ জামুন খাইনি, এগুলো সবাই মিলে ভাগ করেই খেয়েছি গোলাপ জামুন। যাক, তারপরে আইসক্রিম নিয়েছিলাম। আর দেখো, আমি নিজে নিজে আইসক্রিম নিচ্ছি কি সুন্দর স্কুপে করে। হ্যাঁ,
দিয়ে কিন্তু জানো তো একটা আইসক্রিমটা নিতে গিয়ে খুব মজার একটা ব্যাপার হয়েছে, কিন্তু এই ভিডিওতে তোমার নেই, কিন্তু ওটা রিলসে ছাড়বো, দেখবে কি সোজা আমার হাত থেকে পুরো আইসক্রিমটা পড়ে গেছে, পুরো আইসক্রিমের ওই ডিব্বার ভেতরে। যাক, একে অপরকে একটুখানি আইসক্রিম আমরা একটু খাইয়ে দিলাম, নিয়ে এসে আমিও একটুকে খাইয়ে দিলাম। তারপরে সরি, ও তো খাওয়াইনি, ভুলেই গেছি। আমি নিজেই একটু খেয়ে নিলাম। যাই হোক, তারপরে তোমার সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা বিশাল আর একটা সারপ্রাইজ পেয়েছি। আমি ভাবতেই পারিনি যে এতটা সারপ্রাইজ পাবো। বিশ্বাস করো, খুবই আনন্দ পেয়েছি, আমি খুবই আনন্দ পেয়েছি। তারপরে তোমার কি বলো তো সারপ্রাইজটা হচ্ছে, ওরা না আমাদেরকে একটা কেক কাটিং করিয়েছে। সেই জন্যই না ভাবছিলাম যে কেন হঠাৎ জিজ্ঞাসা করে, প্রতিটা শুধু যে আমাদেরকে জিজ্ঞাসা করছে তা কিন্তু না, প্রত্যেকটা টেবিলেই যখনই প্রথমে কেউ আসে আগে জিজ্ঞাসা করছে যে কোনো কিছু আছে কি না, স্পেশাল কিছু। আমাদেরকে কেক কাটিং করালো, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে কেক কাটিং করে। আর তোমরা তো রিলসটা দেখেইছো, আমি আগেই দিয়ে দিয়েছিলাম রিলসটা। আমি ওদেরকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি, খুবই ভালো লেগেছে। যাই হোক, তারপরে তোমার কেক কাটিং হয়ে গেল, একে অপরকে একটুখানি কেক খাইয়ে দিলাম, কেক খাইয়ে দিয়ে তারপরে তোমার হাজব্যান্ড তাড়াহুড়ো করতে লাগলো, বলে চলো চলো অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, চলো। দিয়ে তারপরে আর ফটোশ্যুটই করতে দিচ্ছে না, জানো। দিয়ে তাড়াতাড়ি করে কয়েকটা পরপর করে ছবি তুললাম, তারপরে এখানে লাস্ট ফিনিশিংয়ে একটুখানি এখানে তুলে তারপরে বেরিয়ে গেলাম। তোমরা আমাকে জানিও কেমন লাগলো, ঠিক আছে?